আপনার এই আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা ভুল হয়েছে কারাপশন করতে চান, আরে সাইবার ক্যাফেতে আপনাকে দৌড়তে হবে না, জাস্ট 5 মিনিটে আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইল থেকে এই কাজ করবেন। আমার এই ভিডিওটা কিন্তু আজকে আপনার জন্য ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। যত পারবেন এই ভিডিওটিকে শেয়ার করে রাখবেন যাতে আরও মানুষের উপকার লাগে এই ভিডিওটি। চলুন বেশি দেরি করবো না, তার আগে আপনাদের সহজ ভাষায় আমি বলে দিচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনাদের অ্যাড্রেস ভুল হয়েছে বা আপনি অন্য কোথাও শিফট হচ্ছেন, সেই অ্যাড্রেসটা আপনি রাখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজি স্টেপে কিন্তু আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি মনে করে থাকেন যাদের যাদের মা বাবা নেই, আমি তাহলে অ্যাড্রেস কী করে চিনবো, সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি। শুধু একটাই কথা, ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, একদম কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন ইজি স্টেপে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও কিন্তু জানতে খুব ইচ্ছে করে কে কোথা থেকে আমার ভিডিও দেখছে। দেখুন, আধার কার্ডের কাজ আজকাল আপনি আপনার স্মার্টফোন থেকেই করতে পারবেন। হ্যাঁ, এই অ্যাড্রেস চেঞ্জটা আপনি আপনার স্মার্টফোন থেকেই করতে পারবেন, তবে এর থেকে উপরোক্ত কিছু না। অ্যাড্রেস চেঞ্জটা কিন্তু আপনি নিজে থেকেই করতে পারবেন। চলুন ইজি স্টেপে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চলুন স্ক্রিনে যাওয়া যাক। দেখুন, সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন এবং সেখানে সিম্পলি আধার কার্ড লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর সবার ফার্স্টে যে অপশনটা পাবেন সেখানে আরামসে টাইপ করে দেবেন এবং টাইপ করার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন। স্ক্রোল করলে কিন্তু সেই অপশনটি পেয়ে যাবেন, এই যে আপডেট আধার। ব্যাস, এখানে ক্লিক করে দিলেন এবং ক্লিক করার পরে কিন্তু এখানে আর একটা আপডেট পেয়ে যাবেন। দেখুন দেওয়া আছে আপডেট ইউর আধার, ওয়েলকাম টু আধার। ব্যাস, এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন লগ ইন অপশন আছে। লগ ইন বলতে কিন্তু এটা আলাদা টাইপের লগ ইন। এখানে জাস্ট আপনি আপনার আধার নাম্বার দেবেন এবং এই যে ক্যাপচাটা আছে, ব্যাস এটা দিলেই কিন্তু এই পোর্টালটা খুলে যাবে। চলুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আধার নাম্বার আর এখান থেকে ক্যাপচা দিয়ে দিচ্ছি। ওকে, ক্যাপচা দেওয়ার পর দেখুন আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে সেখানে কিন্তু ওটিপি চলে আসবে। সে ওটিপিটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ব্যাস দিয়ে দিলেন। এইবার দেখুন এখানে দেখুন মেন ফান্ডটা খুলে গেছে। সবার উপরে যে অপশনটা পাবেন অ্যাড্রেস আধার, সেখানে কিন্তু ক্লিক করে দেবেন। ব্যাস, ক্লিক করার পর কিছুটা ওয়েট করবেন এবং তারপরে কিন্তু সেই পোর্টালটা আপনার সামনে খুলে যাবে। এই যে দেখুন, দেখুন উপরে দেখুন দেওয়া আছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস। আশা করছি অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু ক্লিক করে দেবেন। ব্যাস, ক্লিক করলেন এবং এখানে দেখুন লেখা আছে প্রোসেড। ওকে, প্রোসেডে আমি ক্লিক করে দিলাম। ব্যাস, এখানে দেখুন আসল ফান্ডটা খুলে যাবে। এইবার কিন্তু আপনাদের বলে রাখছি, এবার যে অ্যাড্রেসে আপনারা শিফট করতে যাচ্ছেন, মানে নতুন অ্যাড্রেস আপনি দিতে যাচ্ছেন, সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে আপনাকে পাই টু পাই বসিয়ে দিতে হবে। দেখুন এরিয়া, লোকালিটি, ল্যান্ডমার্ক, স্ট্রিট, রোড, লেন, A to Z আপনাকে কিন্তু এখানে দিতে লাগবে। চলুন বেশি দেরি করবো না, পিনকোড, ল্যান্ডমার্ক সব আমি আপনারটা দিয়ে দিচ্ছি। আমি যদি দিয়ে থাকি আপনি দেখলে কিন্তু বুঝে যাবেন। চলুন আমি এক এক করে ফিল করে দিচ্ছি এখানে। আর ফিল করার পর দেখেন কিন্তু এবার একটা অপশন পাবে ম্যানুয়াল। এই ম্যানুয়ালে গিয়ে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ম্যানুয়াল আপলোড, গিয়ে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ব্যাস, এবার কিন্তু দেখুন এখানে একটা নেক্সট অপশন আছে। দেখুন ওকে, এখানে ক্লিক করার পর দেখুন আপনার যেটা এখন রিসেন্ট যেটা ডকুমেন্টস আছে সেটা দেখুন উপরে দেওয়া আছে ভোটার আইডেন্টি কার্ড, যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনাকে শো করতে হবে যে আপনি যে অ্যাড্রেসে শিফট হচ্ছেন সেখানকার কিন্তু যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনাকে প্রুফ দিতে হবে তাদেরকে। ব্যাস, এখান থেকে আমি সিম্পলি একটা কিন্তু সিলেক্ট করে নেব। দেখুন প্রচুর আছে এখানে, ST SC OBC সার্টিফিকেট থেকে শুরু করে A to Z কিন্তু পেয়ে যাবেন, ভ্যালিড রেজিস্টার আইডি। ওকে, এখানে দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে, সব কিছু দেখে নেবেন, সব কিছু আপনার ডকুমেন্টসগুলো সব যেগুলো অ্যাড্রেস আপনি দিয়েছেন সব কিছু ঠিক আছে কি না, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আশা করছি আপনি পুরো প্রসেসটা বুঝে গেছেন যে আপনি আপনার অ্যাড্রেসটা কী করে চেঞ্জ করবেন। এছাড়াও আপনাদের মনে যদি এখনও যদি অনেক রকম প্রশ্ন থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করুন, আমি কিন্তু সবার কমেন্ট দেখব, সবাইকে রিপ্লাই করব এবং এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমাদের টেনটক বাংলায় চ্যানেলকে কিন্তু অবশ্যই ফলো করে একদম পাশে থাকবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।